আচ্ছা, আগের দিন আমাদের লাস্ট শেষ অধ্যায় হয়েছে সমাজ দর্শন ও রাষ্ট্র দর্শন। আজকে পুরো দেখো দুটো পার্ট পড়ানো হয়ে গেছে, সমাজ দর্শন আর রাষ্ট্র দর্শনের দুটো পার্ট, পার্ট ওয়ান পার্ট টু বোঝানো হয়ে গেছে। আজকে যেটা করেছি সেটা হচ্ছে সম্পূর্ণ তোমাদের নোটস। এই নোটসটা পড়লে এখান থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন এখান থেকেই কমন পেয়ে যাবে, বুঝতে পেরেছো? নোটস আকারে বানানো হয়েছে, সমস্ত বই থেকে তুলে এখানে নোটস আকারে বানানো হয়েছে, যাতে পড়তে পরীক্ষার আগের দিনও যদি পড়তে বসো তখন মনে হবে যে এটা পড়লে একদম ইজি লাগছে ব্যাপারটা। নোটসটা সুন্দরভাবে বানানো হয়েছে, সঙ্গে এর মধ্যে কোশ্চেনও দেওয়া আছে, কোশ্চেন আনসার। ঠিক আছে, তাহলে একেবারে কমপ্লিট করে নেবে। তাহলে সমাজ আর রাষ্ট্র দর্শন, আবারও বলছি, প্রত্যেকের কাছে এই ভিডিওটার জন্যই চাহিদা। সমাজ দর্শন আর রাষ্ট্র দর্শন সেইভাবে ইউটিউবে কোনো কন্টেন্ট সেরকম নেই, তাই আমি চেষ্টা করেছি যাতে এটা ভালো করে তোমরা সহজে বুঝতে পারো। আলাদা আলাদাভাবে লেখা আছে, দেখো নোটসটা কিভাবে বানানো হয়েছে, বোঝানো আগের দিন হয়ে গেছে। এটা কিউআর থাকবে, পরীক্ষার আগের দিন পড়তে বসলেও সুবিধা হবে। এই নোটসটা তোমাদের কাছে থাকবে। দেখো, প্রথমে সমাজ দর্শনের প্রকৃতি ও স্বরূপ, ভালো করে দেখতে থাকবে, রিমাইন্ড করবে। প্রথমে সমাজ দর্শন, সমাজ বিজ্ঞান, সমাজ দর্শন, দর্শন। তাহলে সমাজ দর্শনটা কি? সমাজ বিজ্ঞান ও দর্শনের কি মিলিত। সমাজ দর্শনটা কি নিয়ে? সমাজ বিজ্ঞান আর দর্শন মিলিতভাবে যেটা হচ্ছে আলোচনা, সেটাই হচ্ছে সমাজ দর্শন। গিসবার্টের মতে সমাজ দর্শন হলো সমাজ বিজ্ঞান ও দর্শনের মিলন ক্ষেত্র। সমাজ বিজ্ঞান ও দর্শনের কি মিলন ক্ষেত্র। ক্লিয়ার হচ্ছে? এই ডায়াগ্রামগুলোকে বুঝে নাও, এই ডায়াগ্রামগুলো কোশ্চেনে আসবে পরীক্ষায়, এই ডায়াগ্রামগুলো দিয়ে দেবে, তারপরে অপশন দেবে, এগুলো বুঝতে শেখো। তারপরে সমাজ, তাহলে গিসবার্টের কি মেন ফেমাস উক্তি? সমাজ দর্শন হলো সমাজ বিজ্ঞান ও দর্শনের মিলন ক্ষেত্র, এটি সামাজিক বিজ্ঞান সমূহের সুবর্ণ মুকুট স্বরূপ। তাহলে সমাজ দর্শনের দুটো দিক কি? জ্ঞানগত বা বর্ণনামূলক দিক, আর একটা মূল্যসূচক বা আদর্শমূলক দিক, যা সমাজ কল্যাণের আদর্শ প্রণয়ন করে। তারপরে আচ্ছা, এবারে সমাজ সম্পর্কে ধারণা দেখি। দেখো সমাজ, সমাজে কি দেখো, সমাজ সম্পর্কে ধারণা ব্যক্তি ওয়ান, ব্যক্তি টু, 3, 4 এরকম ভাবে দেওয়া আছে। মানে কি, যে আশেপাশে সমস্ত, সমাজ বলতে আমরা কি বুঝি? সমস্ত মানব জাতি, একটা গোটা মানব জাতিকে আমরা একটা সমাজ বলতে পারি। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে সমাজের পরিধি কিন্তু অনেক বেশি। সমাজের পরিধি, আজকে যে সমস্ত আমরা আলোচনা করব, সব থেকে পরিধি বেশি কার? সমাজের। বুঝতে পেরেছো? সমাজ একটা বিশ্ব ব্রহ্মাণ্ড একটা সমাজ হতে পারে। ক্লিয়ার হচ্ছে? তাহলে গিয়ে এইবার ম্যাকাইভার ও এটা ম্যাকাইভার হবে, ঠিক আছে? ম্যাকাইভার ও পেজ কি বলেছে, এর সংজ্ঞা কি? সমাজ হলো সামাজিক সম্বন্ধের জটাজাল। যখনই জটাজাল আসবে তখন কার কথা বলবো? ম্যাকাইভার ও পেজ। এটা বারবার আগেও বলেছি, মনে রাখবে। মূল বৈশিষ্ট্য কি? সমাজ গঠনের মৌলিক উপাদান যোগাযোগ ও মিথস্ক্রিয়া। তাহলে সমাজ গঠন কি করে, কিসের মাধ্যমে হয়? যোগাযোগের মাধ্যমে। ঠিক আছে? আর সামাজিক সম্পর্ক পুরোপুরিভাবে একটি মানসিক ব্যাপার। সামাজিক সম্পর্ক কিসের ব্যাপার? মানসিক ব্যাপার। সমাজের ক্ষুদ্রতম একক হলো কি? পরিবার। সমাজের ক্ষুদ্রতম, কোশ্চেন আসবে, সমাজের ক্ষুদ্রতম একক কি? পরিবার, মনে থাকবে। তারপরে এসো সম্প্রদায়। সম্প্রদায় কি? আবার ম্যাকাইভার, ম্যাকাইভার গুলো এই জায়গাটা এসছে। ম্যাকাইভারের মতে সম্প্রদায়ের ভিত্তি কটি? দুটি। সম্প্রদায় কি কি? এক হচ্ছে অঞ্চল, লোকালিটি। সম্প্রদায় কিসের মাধ্যমে চলে? লোকালিটি। ওকে। আর একটি নির্দিষ্ট ভূখণ্ডে সাধারণ জীবনযাপন। আর সম্প্রদায়গত কি? মনোভাব বা সাজাত্যবোধ। ঠিক আছে, মনে থাকবে। সমভাবাপন্ন মানুষ, ব্যক্তি সমষ্টির মানসিকতা, সম মনোভাবাপন্ন, যে সমান মানসিকতা, তারাই একটা সম্প্রদায় সৃষ্টি করতে পারে। সম্প্রদায় আর সমাজের মধ্যে ডিফারেন্স কি? সমাজ হচ্ছে অনেক বড়, সেখানে আলাদাভাবে আলাদা। সম্প্রদায় কি? সম্প্রদায় একটা সমাজের মধ্যে অনেকগুলো সম্প্রদায় থাকতে পারে। বুঝতে পেরেছো কি বললাম? ক্লিয়ার হচ্ছে? সম্প্রদায় কিন্তু মানুষের মনোভাব কি থাকবে? এক মনোভাব, সেম মনোভাবা সম্পন্ন, সম মনোভাবা সম্পন্ন থাকবে। একটা সম্প্রদায়, হিন্দু সম্প্রদায় যদি হয়, মুসলিম সম্প্রদায়, তাহলে মনোভাবটা কিরকম? সম মনোভাব, মনোভাব সম মানে সমান মনোভাব। ঠিক আছে? একটি শিশুর কাছে পরিবারই হলো তার প্রথম সম্প্রদায়। প্রশ্ন আসবে। তারপরে সম্প্রদায়গত মনোভাবে তিনটি উপাদান কি কি? মেনলি যেখান থেকে কোশ্চেন আসে সেইগুলোই তোলা হয়েছে। আগের ভিডিও অবশ্যই দেখবে, সেখানে একদম সম্প্রদায়ের আগের ভিডিও না দেখে শুধু যদি এটা করো এরকম ভাবে হবে না। এখানে জাস্ট যেগুলো কোশ্চেন আসে বেশিরভাগ সেইগুলোকে তুলে ধরা হয়েছে। ম্যাকাইভার কি বলছে? সম্প্রদায়গত মনোভাবে তিনটি উপাদান রয়েছে। কি কি? এটা মেনলি এখান থেকে কোশ্চেন আসবেই,
সমষ্টিগত মনোভাব কি একটা আমরাবোধ, সম্প্রদায়ের মধ্যে কি থাকতে হবে, আমরাবোধ থাকতে হবে, সবাই আমরা একসাথে, তাই না, একটা আমরাবোধ থাকতে হবে। আর একটা কি ভূমিকাবোধ, আর একটা কি নির্ভরতা বোধ। এখান থেকে ডেফিনেটলি একটা কোশ্চেন আসবেই, ডেফিনেটলি একটা কোশ্চেন আসবে এই তিনটা থেকে। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে সম্প্রদায়গত মনোভাব ক প্রকারের, তিন প্রকারের। সমষ্টিগত মানসিকতা ক প্রকারের, তিন প্রকারের। তিন প্রকার কি কি? আমরাবোধ, ভূমিকাবোধ আর নির্ভরতা বোধ। অসুবিধা আছে? তারপরে সংঘ বনাম প্রতিষ্ঠান, তারপরে কি আছে, সংঘ বনাম প্রতিষ্ঠান, অ্যাসোসিয়েশন ভার্সেস। দেখো সংঘ কি, বিশেষ কোনো স্বার্থ বা প্রয়োজন সাধনের উদ্দেশ্যে গঠিত জনসমষ্টি। সংঘর মাধ্যমে কি থাকে, একটা আমাদের উদ্দেশ্য থাকে। সংঘ গঠন করার কি থাকে আমাদের মধ্যে, একটা উদ্দেশ্য। ধরো একটা ক্লাব বা একটা সংঘ বানাচ্ছি, একটা দুর্গা পুজো করবো, তাহলে দুর্গা পুজো করার জন্য ক্লাব বানানো হলো একটা। বুঝতে পেরেছো? তার মানে কি আছে, সংঘ সবসময় কি নিয়ে চলে, একটা উদ্দেশ্য নিয়ে চলে। তাহলে সংঘ কি বলছে, বিশেষ কোনো স্বার্থ বা প্রয়োজন সাধনের উদ্দেশ্যে গঠিত জনসমষ্টি, সেটা হচ্ছে সংঘ। সম্প্রদায়ের থেকেও সংঘ ছোট, এটি মানুষের দ্বারা গঠিত গোষ্ঠী। আর প্রতিষ্ঠান কি, সংঘ সমিতির লক্ষ্য সাধনের উপায় বা কার্যপ্রণালী। সবসময় জানবে অনুষ্ঠান বা প্রতিষ্ঠান এগুলো কি করে, এইগুলো হচ্ছে একটা রুলস বা নিয়ম বা রেগুলেশন, যেগুলো কি করে সংঘ এগুলোর মাধ্যমেই সমস্ত কিছু কাজ করে। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে গিয়ে গোষ্ঠীগত জীবনের প্রতিষ্ঠিত যে আকার বা কর্মপ্রণালী, তাই হচ্ছে অনুষ্ঠান বা প্রতিষ্ঠান। ম্যাকাইভার বলেছে, কে বলেছে, ম্যাকাইভার। ম্যাকাইভার ও পেজ এর কথায়, আমরা সংঘ সমিতিতে জন্মগ্রহণ করি কিন্তু আনুষ্ঠানিক ব্যবস্থা অনুসারে চলি। জন্মগ্রহণ কোথায় করে, সংঘে, কিন্তু আনুষ্ঠানিকভাবে কিভাবে আমাদের চলাফেরার যে নিয়ম, সেগুলো কে দেখায়, আমাদের বিভিন্ন অনুষ্ঠান বা প্রতিষ্ঠান। দেখে বিবাহ, বিবাহ যদি একটা অনুষ্ঠান বা প্রতিষ্ঠান হয়, বিবাহর মাধ্যমে দেখ একটা পরিবার কিন্তু এগিয়ে চলে। বিবাহের মাধ্যমে কি হয়, একটা পরিবার এগিয়ে চলে। তাহলে চিরকাল মানে এটা কি আজীবন ধরে চলছে, তাহলে এটা কি হয়ে গেল, একটা অনুষ্ঠান বা প্রতিষ্ঠান। বুঝতে পেরেছিস? অনুষ্ঠান বা প্রতিষ্ঠান মানে কি, একটা নিয়ম, একটা কর্মপদ্ধতি, যার মাধ্যমে মানুষ কি করে, সংঘ, যে কোনো সংঘ পরিচালনা করতে পারে, নিয়ম বা রুলস বা রেগুলেশন। পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান, উদাহরণ, পরিবার হলো সমাজের ক্ষুদ্রতম একক, সমাজের কি ক্ষুদ্রতম একক, এটি সংঘ সমিতি। আচ্ছা, ম্যাকাইভারের মতে পরিবার হলো একটি কি প্রাথমিক গোষ্ঠী, পরিবার হলো একটি প্রাথমিক গোষ্ঠী, পরিবার হলো সংঘ, কিন্তু বিবাহ হলো কি একটি প্রতিষ্ঠান, বিবাহ হলো একটি প্রতিষ্ঠান। তোদের অপশন থাকবে প্রতিষ্ঠান, ভুলে আস না যে বিবাহ কি একটি প্রতিষ্ঠান। হ্যাঁ, আচ্ছা, শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যালয় হলো একটি সংঘ বা সমিতি, বিদ্যালয় হলো একটি সংঘ বা সমিতি, ঠিক আছে। প্রতিষ্ঠানকে আর একটা অর্থেও জানা যায়, অনুষ্ঠান, অনুষ্ঠান বা প্রতিষ্ঠান, তাই ইংলিশটা জানবি, ইনস্টিটিউশন, ঠিক আছে, মনে থাকবে কি বললাম। আচ্ছা, বিদ্যালয় হলো কি একটি সংঘ বা সমিতি, যা বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য গড়ে ওঠে। সংঘ সমিতি কিসের জন্য গড়ে ওঠে, একটা উদ্দেশ্য নিয়ে, বিদ্যালয় তো উদ্দেশ্য নিয়ে গড়ে উঠেছে, ঠিক আছে। আচ্ছা, প্রধান উদ্দেশ্য মানুষের বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক বিকাশ, ঠিক আছে, কিন্তু তোদের স্কুল যে কি বিকাশ হচ্ছে না নাকি। আচ্ছা, সামাজিক নিয়ন্ত্রণ, প্রথা ও লোকাচার, প্রথা ও লোকাচার, দেখো অভ্যাস, অভ্যাস, তারপরে সমাজ অনুমোদন, তারপরে হচ্ছে প্রথা। প্রথা আমাদের তৈরি হয়েছে কি বিভিন্ন অভ্যাস থেকে, অভ্যাস থেকেই সমাজে যেগুলো অনুমোদন পেয়েছে সেগুলোই আমাদের কি হয়েছে, প্রথা হয়ে গেছে। প্রথাও কিন্তু একটা সমাজে, সেই প্রথা কি, আমি এক্সাম্পল দিয়েছিলাম সতীদাহ প্রথা, তাই না। তা প্রথা কি, সমাজে যেগুলো চলে আসছে দীর্ঘকাল ধরে, যেগুলো মানুষ মেনে চলছে, সেগুলো হচ্ছে কি প্রথা, একটা সমাজের প্রথা। আর প্রথা থেকেই পরবর্তীকালে কি তৈরি হয়েছে, আইন। আইন তৈরির প্রাচীনতম উৎস কি, প্রথা, ঠিক আছে। আচ্ছা, প্রথা কি, ম্যাকাইভারের মতে সমাজ অনুমোদিত অভ্যস্ত ক্রিয়াই হচ্ছে আচার বা প্রথা। মানুষ প্রথা পালন করে স্বতঃস্ফূর্তভাবে, প্রথা পালন করে কিসেভাবে, স্বতঃস্ফূর্তভাবে। লোকাচার, যেসব লোকাচারের সমাজ মান্যতার উপর বেশি গুরুত্ব দেওয়া হয় তা লোকনীতি বলা হয়, তাকে কি বলা হয়, লোকনীতি। মূল্যবোধযুক্ত লোকাচারকে কি বলা হয়, প্রথা বলা হয়, মূল্যবোধযুক্ত লোকাচার। এইবারে চলে এসো আইন, এবারে কি আছে, আইন। আইনের সংজ্ঞা, রাষ্ট্র কর্তৃক নির্ধারিত ব্যাখ্যাত প্রযুক্ত নিয়মাবলীকে কি বলা হয়, আইন বলা হয়। আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচার আচরণকে কি করে, নিয়ন্ত্রণ করে, মানুষের
বাহ্যিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করে। আইন অমান্যর ফল, আইন লঙ্ঘনের ফলে শাস্তি প্রদান করা হয়। আর কি, জন অস্টিনের আইন হলো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আইন হলো সার্বভৌমের আদেশ বা নির্দেশ। এই জন অস্টিনের এই কোটেশনটা কিন্তু আসবে ম্যাক্সিমাম ক্ষেত্রে, এই কোটেশনটা আসে। টমাস হবস কি বলেছে, আইন হলো রাষ্ট্রের সার্বভৌম শক্তির প্রকাশ, সার্বভৌম শক্তির প্রকাশ। আর চলেছো প্রথা ও আইনের সম্পর্ক। দেখো আমি কি বললাম, প্রথা আর আইনের সম্পর্ক কি, প্রথা অনেক দিন ধরে চলে আসছে, যে প্রথাগুলো চলে আসছে সেই প্রথাগুলো মেনেই আইন তৈরি হয়, প্রথা থেকে কিছুটা অংশ নিয়েই আইন তৈরি হয়। আমাদের এখানে প্রথা চলে আসছে, সামাজিক প্রথা, বিবাহ প্রথাটা চলে আসছে, তাই না? আমাদের এখানে একদম অনেক দিন ধরে বিবাহ প্রথাটা চলে আসছে। ধরো মানে এই এক্সাম্পলটা দিলে হবে না, বাদ দাও, আমি সতীদাহ প্রথার কথাই, সতীদাহ প্রথা না, একটা বয়স্ক মানুষকে ধরো, আমাদের এখানে কি বলা হয়েছে যে বয়স্কদের কি করতে হবে, সম্মান করতে হবে, প্রণাম করতে হয়, সম্মান করতে হয়, এই একটা ব্যাপার চলে আসছে, তো চলে আসছে। এইবারে 1947 সালে দেশ স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে সংবিধান তৈরি হলো, সংবিধানে কি করলো, এইবারে ওই প্রথা যে চলে আসছে ভারতীয় সংস্কৃতিকে লক্ষ্য রেখেই, তাহলে কি করছে, সেই প্রথাগুলোকে কিছুটা অংশ আইনে করে দিচ্ছে, যে হ্যাঁ বয়স্ক বাবা মা যদি ঘরে থাকে তাদেরকে সম্মান দিতেই হবে, তাদেরকে খেতে দিতেই হবে, তাদেরকে ভালো কত খেয়াল রাখতেই হবে, এইগুলো রুলস রেগুলেশন করে দিচ্ছে, এগুলোর মাধ্যমে আইন তৈরি করে দিচ্ছে। তাহলে মানতে বাধ্য মানুষ, আইন তৈরি করে দিলে কি করবে, মানতে বাধ্য। যখন আমাদের বলবে ন্যাচারালি, দেখ আমাদের কি বলে, বাবা মায়েরা বলে সকালবেলা উঠে ঠাকুরের সামনে প্রণাম করবি, এই সব ব্যাপারগুলো বলে, কিন্তু আমরা কি তোরাই করি? কেন, ওটা আইন নেই। যদি ওটা আইন করে দিত তাহলে কি হতো, তাহলে হতো প্রণাম করতে হতো বাধ্য হয়ে। বুঝতে পেরেছিস কি বললাম? আচ্ছা ঠিক আছে, সম্পর্ক, প্রথা ও আইন পরস্পরের কি পরিপূরক, পরস্পরের পরিপূরক। আচ্ছা, উৎস, আইনের অন্যতম গুরুত্বপূর্ণ মৌলিক ভিত্তি হলো কি, প্রথা। প্রথাই হলো আইনের প্রাচীনতম উৎস। এছাড়াও আইনের অনেক উৎস আছে। আইনের উৎস কোথা থেকে, দেখো আইনের উৎস এখন কোথা থেকে আইন তৈরি হয়, পার্লামেন্ট, সংসদ থেকে, তাহলে আইনসভা থেকে আইনের উৎস। বিচার বিভাগের রায়, বিচার বিভাগ কোনো রায় দিচ্ছে, সেখান থেকে আইনের উৎস হয়। আইনের উৎস অনেক কটা আছে, কিন্তু সব থেকে প্রাচীনতম উৎস কি, প্রথা বা রীতিনীতি। আচ্ছা, পার্থক্য, প্রথা স্বতঃস্ফূর্তভাবে উদ্ভূত, মানে নিজেদের ইচ্ছায় সবাই প্রথা চালু করেছে। যেমন তোদের এখন একটা প্রথা হয়ে গেছে, টিচার্স ডে মানেই স্যারকে খাওয়াতে হবে, ঠিক আছে, তোরা একটা প্রথা করে দিচ্ছিস, হ্যাঁ মানে তাহলে খাওয়াবো না, তাহলে টিচার্স ডেতে খাওয়ানো হচ্ছে না। শোনো, সঞ্চিতা বলেছে টিচার্স ডেতে খাওয়ানো খেতে হবে না। কে? এই দেখ, তোকে তাহলে বলছে সবাই মিলে খাওয়াতে। যাই হোক, এই যে টিচার্স ডে মানেই একটা স্যার কাজে, স্যার টিচার্স ডে মানেই খাওয়াতে হবে, এই একটা প্রথা, এই যে একটা প্রথা চলে আসছে, এই তোদের এই প্রথাটা কোনো কালে, এই প্রথাটাই দেখবি রুলস হয়ে গেছে, আইন হয়ে গেছে, আইন, টিচার্স ডে খাওয়াতেই হবে টিচার্স ডেতে। বুঝতে পেরেছিস কি বললাম? হ্যাঁ, মেনু তোরা আবার মেনুও ঠিক হয়েছে, এখন বিরিয়ানির থেকে নিচে নামছিস না তোরা। যাই হোক, আগে আমরা যখন পড়াশোনা করেছি তখন কি খেতাম, স্যান্ডউইচ, না না স্যান্ডউইচ, তারপর হচ্ছে হ্যাঁ বাবুজি কেক, এইসব খেতাম। আর তোরা এইসব এখন মানছিসই না, বলছিস না বিরিয়ানি খাওয়া হবে। আবার আবার তানিশ আবার ব্র্যান্ডে চলে যাচ্ছে, বলছে আক্রমসের খাওয়া হবে। ভাগ্যিস এখানে আর্সেনাল নেই, নাহলে ওটাই বলতিস তোরা। যাই হোক, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো রাষ্ট্র, এরপরে কি আছে, রাষ্ট্র, রাষ্ট্রের প্রকৃতি ও উদ্দেশ্য। কথা বলো না কেউ। রাষ্ট্রের প্রকৃতি, ম্যাকাইভারের মতে রাষ্ট্র কোনো সম্প্রদায় নয়, এটি একটি সংঘ বা সমিতি। মেন কোশ্চেন, রাষ্ট্র কি, একটি সংঘ বা সমিতি, রাষ্ট্র একটি সংঘ বা সমিতি। কেউ কিন্তু গুলিয়ে যাস না, কোশ্চেন আসবে কিন্তু, ঠিক আছে? তো রাষ্ট্রকে সমাজের কি বলা হয়, মস্তিষ্ক। এবার রাষ্ট্র সমাজের অভিভাবক। সমাজ শব্দটি রাষ্ট্র শব্দ অপেক্ষা অনেক বেশি বড়, ঠিক আছে? সমাজ হচ্ছে, সমাজের মধ্যেই কিন্তু রাষ্ট্র আছে, বুঝতে পেরেছো? রাষ্ট্রের উদ্দেশ্য কি, চূড়ান্ত লক্ষ্য হলো বৃহত্তর কল্যাণ সাধন, বৃহত্তর কল্যাণ সাধন। সমাজের নানা সংঘ প্রতিষ্ঠানের উপর আইন প্রণয়ন করে কি, রাষ্ট্র। তাহলে রাষ্ট্র সম্পর্কে আমি আগের দিন ভালো করে বুঝিয়ে দিয়েছি। রাষ্ট্র হলো একটি অল্প সংখ্যক বা বহু সংখ্যক জনসমষ্টি, যা একটি নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বাস করে এবং যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে প্রায় বা সম্পূর্ণ মুক্ত হয়ে একটি সুসংগঠিত সরকার গঠন করে এবং সেই সরকারের প্রতি অধিবাসীরা আনুগত্য প্রদর্শন করে। এই সংজ্ঞাটা কে দিয়েছে, রাষ্ট্রবিজ্ঞানী গার্নার।
রাষ্ট্রের সংজ্ঞার কটা বৈশিষ্ট্য আছে? 4টে বৈশিষ্ট্য। এক হচ্ছে জনসমষ্টি, 2 হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড, 3 হচ্ছে সার্বভৌমিকতা, 4 হচ্ছে সরকার। ঠিক আছে, এই 4টে বৈশিষ্ট্য হচ্ছে মুখ্য। রাষ্ট্রের কটা বৈশিষ্ট্য মুখ্য? 4টে বৈশিষ্ট্য। বুঝতে পেরেছো? এইভাবে আগের দিন নোটসে দেওয়া আছে, ভালো করে দেখে নেবে। এইবারে চলে এসো রাষ্ট্র সম্পর্কিত দুটি বিপরীত মতবাদ। একটা হচ্ছে স্বাভাবিক বা আদি ভৌতিক তত্ত্ব। অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞানের জনক। অ্যারিস্টটলকে কি বলা হয়? রাষ্ট্রবিজ্ঞানের জনক। আর মানুষ হলো রাজনৈতিক জীব। ম্যান ইজ বাই নেচারে পলিটিক্যাল অ্যানিমাল। মানুষ স্বভাবতই রাজনৈতিক জীব। যে মানুষ রাষ্ট্রে বসবাস করে না সে হয় পশু নয় দেবতা। ঠিক আছে, এগুলো কার উক্তি? অ্যারিস্টটল। অ্যারিস্টটল বলছে রাষ্ট্র হচ্ছে আগে, ব্যক্তি হচ্ছে পরে। রাষ্ট্র হচ্ছে আগে, ব্যক্তি হচ্ছে পরে। কি করে? সময়ের দিক থেকে নয়, গুরুত্বের দিক থেকে। কিসের দিক থেকে? গুরুত্বের দিক থেকে। রাষ্ট্র আগে, ব্যক্তি পরে। বুঝতে পেরেছো? তারপরে মার্ক্সীয় তত্ত্ব। দেখো রাষ্ট্রবিজ্ঞানে দুটোই পরস্পর, একটা আদিভৌতিক তত্ত্ব, একটা হচ্ছে কি উদারনীতিবাদ, আর একটা হচ্ছে মার্ক্সবাদ। কার্ল মার্ক্স রাষ্ট্র হলো শ্রেণী স্বার্থ সংরক্ষণের রাজনৈতিক হাতিয়ার এবং সমাজ হলো শ্রেণী সংগ্রামের ফল। ফেমাস উক্তি, রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র। রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র, এটাই ফেমাস উক্তি। এইবারে গুরুত্বপূর্ণ গ্রন্থ আর রচয়িতা। রাষ্ট্র হয়ে গেল, এবার গুরুত্বপূর্ণ গ্রন্থ দেখো এখানে সোসাইটি কার লেখা? ম্যাকাইভার ও পেজ। আচ্ছা, ফান্ডামেন্টাল অফ সোসিওলজি কার লেখা? গিসবার্ট। আর হচ্ছে প্রবলেমস অফ পলিটিক্যাল ফিলোসফি কার লেখা? ডিডি রাফেল। রিপাবলিক কার লেখা? প্লেটো। পলিটিক্স কার লেখা? অ্যারিস্টটল। লেভিয়াথান কার লেখা? হবস। টু ট্রিটিজেস অফ সিভিল গভর্নমেন্ট জন লক। এই বইগুলো তোমরা পড়ে নেবে, নোটসটা এই জন্যই সুবিধা। ম্যাকাইভার কি বলেছে? সোসাইটি ইজ দ্য ওয়েব অফ সোশ্যাল রিলেশনশিপ। সমাজ হলো সামাজিক সম্বন্ধের জটাজাল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গোষ্ঠীর জীবনের প্রতিষ্ঠিত আকার বা কর্মপ্রণালী হচ্ছে প্রতিষ্ঠান। আর সমাজ অনুমোদিত অভ্যস্ত ক্রিয়াই হচ্ছে প্রথা। গিসবার্ট কি বলেছে? সমাজ দর্শন হলো সামাজিক বিজ্ঞান সমূহের সুবর্ণ মুকুট স্বরূপ। আর সমাজ দর্শন হলো সমাজ বিজ্ঞান ও দর্শনের মিলনস্থল। পারা যাবে? এইবার তাহলে কোশ্চেন আনসার করতে পারবো আমরা। অ্যারিস্টটল কি বলেছে? ম্যান ইজ বাই নেচারে পলিটিক্যাল অ্যানিমাল। মানুষ স্বভাবতই রাজনৈতিক প্রাণী। কার্ল মার্ক্স কি বলেছে? রাষ্ট্র হলো শ্রেণী সংগ্রামের হাতিয়ার। জন অস্টিন আইন হলো সার্বভৌমের নির্দেশ। টমাস হবস বলেছে আইন হলো রাষ্ট্রের সার্বভৌম শক্তির প্রকাশ। পারা যাবে? এবার চলে এসো কোশ্চেন আনসার। এতক্ষণ পড়লাম, এরপরে আমরা কি পড়বো? প্রশ্ন উত্তর। এইভাবে নোটসটা বানানো হয়েছে, বাড়িতে ভালো করে পড়বে দুটো ভিডিও দেখার পরে। সমাজ গঠনের মৌলিক উপাদান কি? যোগাযোগ ও মিথস্ক্রিয়া। এরপরে আমি পরীক্ষা নেব। এই প্রশ্নগুলো যে এখন তোমাদের পড়াচ্ছি, এই এরপরে এই প্রশ্নটাই তোমাদেরকে দেব, তোমরা পরীক্ষাটা দেবে। কারণ সঞ্চিতার আবেদন ছিল যে স্যার আমাদের আমাদের পড়িয়ে আমাদের পড়াবেন আগে, এখানে মুখস্থ করিয়ে তারপর এক্সাম নেবেন। তাই আমি এখন তোমাদের যেটা করছি সেটা মুখস্থ করাচ্ছি। তাই সবাই এখনই হবে, সঙ্গে সঙ্গে দেখে নাও। ঠিক আছে না? কারুর মতামত নেব না, এটাই দিতে হবে। তাহলে ভালো করে দেখো সমাজ গঠনের, এই আস্তে ভালো করে দেখো, সমাজ গঠনের মৌলিক উপাদান কি? কোশ্চেন গুলো মনে থাকে কার? রিমাইন্ড পাওয়ার কতটা দেখবো এখানে। যোগাযোগ ও মিথস্ক্রিয়া। সম্প্রদায়গত মনোভাব কটি উপাদানের দ্বারা গঠিত? কি কি? 3টি। আমরা মনোভাব, ভূমিকাবোধ আর নির্ভরতাবোধ, 3টে। কোশ্চেন করে দিলে কি ঘাবড়ে যাস তোরা। যাই হোক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানত কোন উদ্দেশ্যে কাজ করে? মনোভাব বিকাশ। কিন্তু তোদের কোনো মনোভাবের বিকাশই হচ্ছে না। বলছি এখানে দেখিয়ে দিচ্ছি, এক্সাম নেবো, তাতেও 2 দিন পরে পরীক্ষা তোদের। মানে এখনো তোদের দেরি আছে, তাই ভাবছি। হ্যাঁ, আচ্ছা, ম্যান ইজ বাই নেচারে পলিটিক্যাল অ্যানিমাল কার লেখা? অ্যারিস্টটল। সংঘের সদস্যদের মধ্যে সম্পর্ক সাধারণত কেমন হয়ে থাকে? বন্ধুত্বপূর্ণ। ম্যাক্স ওয়েবার সামাজিক প্রতিষ্ঠানকে কি হিসাবে দেখতেন? পদ্ধতিগত শক্তি। রাষ্ট্রের উদ্দেশ্য কি? বৃহত্তর কল্যাণ সাধন। সমাজ হলো শ্রেণী সংগ্রামের ফল, কে বলেছে? কার্ল মার্ক্স। আইনের লঙ্ঘনের ফলে কি ঘটে? শাস্তি। আচ্ছা, সমাজের নানা সংঘ ও প্রতিষ্ঠানের উপর কে আইন প্রণয়ন করতে সক্ষম? রাষ্ট্র। ডেমোক্রেসি শব্দটি কোন দুটি শব্দের সমন্বয়ে গঠিত? ডেমস আর ক্রেটস। প্রতিষ্ঠান হলো ব্যক্তির সঙ্গের গোষ্ঠীর সম্পর্ককে নিয়ন্ত্রিত করার জন্য কতগুলি স্থায়ী অনুমোদিত কর্মনীতি। উক্তিটি কার? ম্যাকাইভার ও পেজ। এতক্ষণে স্পেলিংটা ঠিক হয়েছে, ম্যাকাইভার ও
পেজ, বুঝতে পেরেছো? সবকটা এই স্পেলিং হবে, আমি ঠিক করে দেবো তোমাদের। ম্যাকাইভারের মতে সম্প্রদায়ের ভিত্তি কটি? দুটি, স্থান ও সম্প্রদায়গত মনোভাব। আচ্ছা, তবে আমি আর একটা ভিডিও করতে করতে কেউ যদি কোনো ছাত্রছাত্রী এত দূর অব্দি চলে আসে অনলাইনে, অনেকে রিকোয়েস্ট থাকে স্যার পিডিএফটা দিন, আমি বারবার বলছি এরকম ভাবে ফ্রিতে পিডিএফ চেও না, কারণ এটা বানাতে এই আমার কাছে যারা অফলাইনে পড়ছে তাহলে তাদের সাথে তো কি করা হবে এটা, হ্যাঁ, মানে কি বলবো, অবিচার করা হবে আর কি, অবিচার করা হবে, ভালো কথা। তো সেই জন্য পিডিএফ হচ্ছে পেড ভার্সন আছে, মানে তোমরা টাকা দিয়ে পিডিএফ নিতে হবে, ফ্রিতে কোনো পিডিএফ এর ব্যাপার নেই, কারণ তাহলে আমার কাছে কেউ আর পড়বে না। যদি আমার কাছে না পড়ে আমি তাহলে ফ্রি অফ কস্ট কিভাবে এইসব বোর্ড পত্র এইসব কি করে কিনবো বা কিভাবে চলবে, তাই তো? ফ্রিতে পড়ানো যাবে না, এটা অনলাইনের জন্য, তোমাদের জন্য নয়। যাই না, প্রাইস বলা যাবে না, প্রাইস জানার জন্য হোয়াটসঅ্যাপ করতে হবে, হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে এই যে হোয়াটসঅ্যাপ নম্বর 7908429573। দেখলি? আরে না, এটা প্রচার করছি তো আমি, তোরা ওরকম করিস না। যাই হোক, তো আচ্ছা, সেই আর একটা মুখ্য কথা, সেকেন্ড সেমিস্টার অনেকে আমার কাছে অফলাইনে পড়েও এখন বাড়িতে আছে, মানে এখন আর পড়তে আসছে না, তো তারা ভাবছে যে ফোর্থ সেমিস্টারও এরকমই ভিডিও হবে। ফোর্থ সেমিস্টারে কোনো ভিডিও হবে না, বুঝতে পেরেছিস কি বললাম? ফোর্থ সেমিস্টারে ভিডিও কোনো কিছু না, ফোর্থ সেমিস্টার যাবে ডিরেক্ট, এইভাবেই পড়ানো হবে ডিরেক্ট। ফোর্থ সেমিস্টারে ভিডিও কোনো রকম পাবলিশ হবে না। যাই হোক, তো সেখানে দাঁড়িয়ে কত নম্বর ছিল? 14 নম্বর। সম্প্রদায়গত মনোভাবের 3টি উপাদান কি কি? আমরাবোধ, ভূমিকাবোধ, নির্ভরতাবোধ। সংঘ সমিতির লক্ষ্য, এটা দেখে বললি তখন আর না দেখে বলেছিস? আচ্ছা, সংঘ সমিতির লক্ষ্য সাধনের উপায় কি? অনুষ্ঠান বা প্রতিষ্ঠান, ঠিক আছে। আচ্ছা, দার্শনিক প্লেটো কোন গ্রন্থে তার শাসন ব্যবস্থার কথা উল্লেখ করেছেন? রিপাবলিক। সমাজ কল্যাণের আদর্শ কে প্রণয়ন করেন? সমাজ দর্শন। সরকারকে রাষ্ট্রে কি বলা হয়? সার্বভৌমিকতাকে রাষ্ট্রে কি বলা হয়? প্রাণ। কেউ পেরান বলছিস আবার, কি অবস্থা, ঠিক আছে, প্রাণ, পরাণ। আচ্ছা, এবার মানুষ হলো সামাজিক জীব, যে মানুষ সমাজে থাকে না সে হয় পশু নয় দেবতা, কে? অ্যারিস্টটল। সমাজের মানদণ্ড কি? সামাজিক সম্পর্ক সম্বন্ধে সচেতনতা বোধ। সবাই মনে কর কিন্তু এটাই আমি এক্সাম নেবো একটু পরে। হাসপাতাল, সমাজবিদ্যা, দৃষ্টিভঙ্গিটা কিসের অন্তর্ভুক্ত? সংঘ সমিতি। এইগুলো কিন্তু কনফিউজ হবি সবাই, তাই ভালো করে জেনে নে। রাষ্ট্র হলো শ্রেণী স্বার্থ সংরক্ষণের এক অন্যতম রাজনৈতিক হাতিয়ার। উক্তিটি কার? কার্ল মার্কস। গণতন্ত্র বলতে মূলত কি বোঝায়? জনগণের শাসন। আর হচ্ছে কাল্পনিক সমাজতন্ত্রবাদের সমর্থক নন কে? ক্রপকিন। আচ্ছা, আইনের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস কি? সামাজিক প্রথা। আইন হলো সার্বভৌমের নির্দেশ, জন অস্টিন। সমাজের ক্ষুদ্রতম একক? পরিবার। এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সমাজবিদ্যার দৃষ্টিভঙ্গি থেকে পরিবার কি? সংঘ বা সমিতি। ম্যাকাইভার ও পেজের মতে সামাজিক নিয়মের সঙ্গে কি যুক্ত থাকে? মানুষের কর্তব্যবোধ। সমাজ শব্দটি রাষ্ট্র শব্দ অপেক্ষা অনেক বেশি ব্যাপক, এটা জেনে গেছি আমরা। ইনস্টিটিউশন শব্দটির বাংলা অর্থ কি? প্রতিষ্ঠান। আত্মহত্যা কার আলোচ্য বিষয়? এমিল দুর্খেইম। আত্মহত্যা কৃপাহত হয়ে গেছে। সব নোটস গুলো শোন, সব চ্যাপ্টারের আবার নতুন নোটস তৈরি হবে, যেগুলো আমি পড়িয়েছি তারপরে আবার টোটাল এক জায়গায় করে তোদেরকে দেবো, যাতে পরীক্ষা 2 দিন আগেও তোরা পড়ে একদম সব কোশ্চেন কমন পাস একদম। হ্যাঁ, কেন কেন কেন? এখান থেকে দেখ না, এখান থেকে পড়ে নে, সব কমন পেয়ে যাবি। ও, এটা তো দেখ, এটা পুরো আগেরটা রিমাইন্ড আছে নাকি দেখতে হবে। রাষ্ট্র দর্শন কি ধরনের বিজ্ঞান? একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। সমাজ দর্শন হলো সামাজিক বিজ্ঞান সমূহের সুবর্ণ মুখোটস্বরূপ, কে বলেছে? গিসবার্ট। সমাজ দর্শন হলো সমাজ বিজ্ঞান ও দর্শনের মিলন ক্ষেত্র, উক্তিকার? গিসবার্ট। ম্যাকাইভার ও পেজ সমাজের সঙ্গে কি বলেছে? সমাজ হলো সামাজিক সম্বন্ধের জটাজাল। এই জটাজাল তোদের আসবেই, ঠিক আছে, এটা ভেবে নে। সমাজ হলো সমমনোভাবাপন্ন ব্যক্তি সমষ্টি, কে বলেছে? গিডিংস। সোসাইটি গ্রন্থের লেখক কে? ম্যাকাইভার ও পেজ। ফান্ডামেন্টালস অফ সোসিওলজি গ্রন্থটির লেখক? গিসবার্ট। আচ্ছা, একটি শিশুর কাছে বিদ্যালয় কি? একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যে জনগোষ্ঠীর মধ্যে মানুষ তার জীবনটাই অতিবাহিত করতে পারে তাকে কি বলে?
সম্প্রদায়। অঞ্চল ভিত্তিক সাধারণ জীবনই হলো সম্প্রদায়, কথাটি কে বলেছেন? ম্যাকাইভার। তারপরে মন্দির বা মসজিদ কিসের উদাহরণ? সংঘ বা সমিতি। এগুলো ভালো করে মনে রাখবি কিন্তু। ম্যাকাইভারের মধ্যে রাষ্ট্র কি? একটি বৃহৎ সংঘ বা সমিতি। শিশুর কাছে পরিবার, এটা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শিশুর কাছে পরিবার একটি প্রাথমিক সম্প্রদায় যা তার বৃহত্তর সম্প্রদায়ের অন্তর্ভুক্তির পথ প্রশস্ত করে, কে বলেছেন? ম্যাকাইভার। ঠিক আছে। বিদ্যালয় কিসের উদাহরণ? গোষ্ঠীবদ্ধ জীবনের প্রতিষ্ঠিত যে আকার বা কর্মপ্রণালী, তাই হচ্ছে অনুষ্ঠান বা প্রতিষ্ঠান। উক্তিটি কার? ম্যাকাইভার। যেসব কর্মনীতি ও কর্মপ্রণালী দ্বারা সংঘ সমিতি চালিত হয় তাকে কি বলে? অনুষ্ঠান বা প্রতিষ্ঠান। মনে আছে? মনে থাকছে তো? পরীক্ষা নেব, ঠিক আছে? সবাই রেডি থাক। কোনো কিছুকে সংঘবদ্ধ গোষ্ঠী রূপে গ্রহণ করলে, তা সংঘ সমিতি আর কর্ম প্রক্রিয়া রূপে গ্রহণ করলে তা কি হবে? অনুষ্ঠান বা প্রতিষ্ঠান। সংঘ সমিতি সমাজের গতিশীল দিক, আর অনুষ্ঠান প্রতিষ্ঠান তার কোন দিক? স্থিতিশীল দিক। পরিবার হলো সংঘ সমিতি, আর বিবাহ হলো তার কি? তাহলে বিবাহ কি হচ্ছে? অনুষ্ঠান বা প্রতিষ্ঠান। কোশ্চেন আসবেই কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, অনুষ্ঠান থাকবে না অপশনে, প্রতিষ্ঠান থাকবে। তোরা বিবাহ কি করে প্রতিষ্ঠানে? বিবাহতে বিয়েতে তো আমরা বিরাট, মনে থাকবে তো? ঠিক আছে, তাহলে তাই হবে। আমি আচ্ছা, প্রবলেমস অফ পলিটিক্যাল ফিলোসফি গ্রন্থের রচয়িতা ডিডি রাফেল। আমরা সংঘ সমিতিতে জন্মগ্রহণ করি কিন্তু আনুষ্ঠানিক ব্যবস্থা অনুসারে চলি, কে বলেছেন? ম্যাকাইভার ও পেজ। সমাজ অনুমোদিত অভ্যস্ত ক্রিয়াই হচ্ছে কি? আচার বা প্রথা। সব মুখস্থ হয়ে যাবে। সাধারণত প্রথা কেবল আইনকে ধারণ করে না, তা পরিপূর্ণ করে। উক্তিটি কার? ম্যাকাইভার ও পেজ। মানুষ প্রথা পালন করে স্বতঃস্ফূর্তভাবে এবং আইন পালন করে কিভাবে? বাধ্যতামূলকভাবে। ভিডিও যদি পজ করতে হয়েছে, আবারও বলছি, কেউ কথা বলো না। প্রথা ও আইন পরস্পরের কি? পরিপূরক। কোশ্চেন আসবে। প্রথার উৎস সমাজ এবং আইনের উৎস কি? রাষ্ট্র। রাষ্ট্র কর্তৃক নির্ধারিত ব্যাখ্যাত প্রযুক্ত নিয়মাবলীকে কি বলা হয়? মানুষ মানতে বাধ্য হয় আইন, এবং স্বেচ্ছায় অনুসরণ করে কি? আইন কিন্তু মানতে বাধ্য হয় কিসের জন্য? শাস্তির ভয়। কিন্তু আচার বা প্রথা মানতেই হবে, এটা কোনো বাধ্যবাধকতা নেই। আচ্ছা, গিসবার্ট প্রথার কয়টি বৈশিষ্ট্যের উল্লেখ করেছে? 4টি। প্রথা এবং অভ্যাস কি এক? না, অভ্যাস ব্যক্তিগত এবং প্রথা হচ্ছে সামাজিক। সদস্যদের সমগ্র মৌলিক প্রয়োজন সাধন করে কে? সম্প্রদায়। নির্দিষ্ট ভূখণ্ড থাকা কার অন্যতম প্রধান বৈশিষ্ট্য? রাষ্ট্রের। গিসবার্টের মধ্যে সমাজ দর্শনের দুটি দিক, একটি জ্ঞানগত দিক এবং অপরটি মূল্যসূচক বা আদর্শমূলক দিক। বিশেষ কোনো স্বার্থ সাধনের জন্য মানুষ কার সদস্য হয়? বিশেষ উদ্দেশ্যে সংঘ হয়। আমরা দেখ, জাগরণীতে কালী পুজো হচ্ছে, জাগরণীর সদস্য হয়ে যাই, তাহলে কালী পুজোটা বেশ মজা করতে পারবো। বুঝতে পেরেছিস কি বললাম? এরকম একটা ব্যাপার। সবাই ক্লাবে সংঘ সমিতিতে নিজের উদ্দেশ্য সাধনের জন্য যায়, ঠিক আছে? বুঝতে পেরেছিস? আমি এই পাড়াতে যাচ্ছি সাইকেল নিয়ে ঘুরতে, এই পাড়ার ক্লাবে থাকি, তাহলে ঘুরতে আসতে পারবো এই পাড়াতে। বুঝতে পেরেছিস কি বললাম? তো তোরা সহজে বুঝে যাবি। যাই হোক, তো এই কথা বলো না, সাইকেল পড়ে গেল। আচ্ছা, নির্দিষ্ট ভূখণ্ড থাকা কার অন্যতম প্রধান বৈশিষ্ট্য? এটা হয়ে গেছে। এইবারে যেসব লোকাচারের সঙ্গে সমাজের ভালো মন্দ যুক্ত করে তাদের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়, তাদের কি বলে? লোকনীতি। আচ্ছা, মূল্যবোধ যুক্ত লোকাচারকে কি বলা হয়? লোকনীতি। পরিবার হলো সমাজে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কোন গোষ্ঠী? প্রাথমিক গোষ্ঠী। রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন প্রভৃতিকে কি বলা হয়? গণগোষ্ঠী। সামাজিক গোষ্ঠী প্রধানত কয় প্রকার ও কি কি? এক, প্রাথমিক, 2 গৌণ। রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? অ্যারিস্টটলকে। আদর্শ রাষ্ট্রের কথা জানা যায় প্লেটোর কোন গ্রন্থ থেকে? দ্য রিপাবলিক। রাষ্ট্র হলো আইনের স্রষ্টা ও সৃষ্টি। উক্তিটি কার? ম্যাকাইভার। পলিটিক্স গ্রন্থের লেখক অ্যারিস্টটল। রাষ্ট্র হলো শাসক শ্রেণীর হাতিয়ার যা অর্থনৈতিক বৈষম্য বজায় রাখে, কে বলেছে? কার্ল মার্কস। শ্রেণী দ্বন্দ্বই সামাজিক পরিবর্তনের মূল কারণ, কার উক্তি? কার্ল মার্কস। শ্রেণী নিয়ে যে কোনো কথা, কার্ল মার্কস। বিখ্যাত লেভিয়াথান গ্রন্থের লেখক কে? টমাস হবস। দার্শনিক রাজা ধারণাটি কার? প্লেটো। দার্শনিক রাজা কার ধারণা? প্লেটো। সমাজবিদ্যা অনুযায়ী সমাজ হলো একটি কি ধরনের ধারণা? বিমূর্ত ধারণা। টু ট্রিটিজেস অফ গভর্নমেন্ট, সিভিল গভর্নমেন্ট কার লেখা? জন লক। মানুষের প্রকৃতি হলো সমাজবদ্ধভাবে জীবনযাপন করা, কথাটি কে বলেছেন? অ্যারিস্টটল। সংঘের একটি উদাহরণ কি? হাসপাতাল। তাহলে হাসপাতাল একটা সংঘ। সমাজের প্রধান নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলি সঠিক ক্রম কি?
সামাজিক প্রথা, আচরণবিধি, লোকনীতি, আইনবিধি। লোকনীতি কার সৃষ্টি? সমাজের সৃষ্টি। দেখ কতগুলো কোশ্চেন আসবে জানিস? 10টা কোশ্চেন আসবে। সমাজ দর্শন, শোন, সমাজ দর্শন থেকে, সমাজ দর্শন ও রাষ্ট্র দর্শন থেকে কটা কোশ্চেন আসবে? 10টা। মানে 10টা কি চাইছিস আমি 20টা সাজেশন দেবো, 10টা কোশ্চেন পড়বি? মানে এই রকম উচিত। তাহলে গোটা ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রী আমার কাছেই পড়তো, যে 20টা এমসিকিউ সাজেশন দিয়ে 10টা কোশ্চেন। বেশি হয়ে যাচ্ছে এটা। 90টা দিতে হবে না। কোন একটা ছেলে যারা চাকরি প্রিপারেশন নিচ্ছে তাদেরকে বল যে আমাকে 10টা কোশ্চেন আমার কমন পাইয়ে দিয়ে 1000টা কোশ্চেন মুখস্থ করতে হবে। ওদেরকে খালি যে বলো কোন 1000টা করতে হবে আমাদের দাও, আমি 1000টা কোশ্চেন মুখস্থ করে দিচ্ছি 1 সপ্তাহের মধ্যে। কারণ ওদের কাছে এটাই, তোদের এই জন্যই এমসিকিউ প্যাটার্নটা এনেছে, যাতে তোরা এরপর 18 বছর বয়স হয়ে যাবে চাকরির পরীক্ষা দিতে পারিস। আর তোরা বলছিস কিরকম, আর তোরা চাইছিস কি যে 10টা কোশ্চেন কমন পাবো, কিন্তু স্যার 20টা কোশ্চেন দিন, খুব জোর হলে 30টা। এরকম ভাবে এমসিকিউ হয় না। এমসিকিউ একটা, এমসিকিউ ভালো করে পড়, ডিটেলস নোটস পড়। কোশ্চেন গুলোতে একই কোশ্চেন বারবার আছে। ফ্রয়েডের মতে আত্মহননের আধার বা ভান্ডার কি? অবচেতন মন। এমসিকিউ কমন তখনই পাবি বেশি করে প্র্যাকটিস করো। বেশি চ্যাপ্টার বোঝার জন্য আমার ভিডিওগুলো দেখ, বারবার দেখ, আর বেশি এমসিকিউ প্র্যাকটিস কর, তাহলেই হবে। সহায়তা পুষ্ট আত্মহত্যাকে কি বলা হয়? কৃপা হত্যা। কথা বলো না। রাষ্ট্রকে সমাজের কি আখ্যা দেওয়া হয়? অভিভাবক। ধর্মীয় প্রতিষ্ঠানগুলির অন্যতম উদাহরণ কি? গির্জা বা মন্দির। বিনোদনমূলক প্রতিষ্ঠানের একটি উদাহরণ কি? নাট্যসংঘ বা ক্লাব। কে সমাজবিদ্যাকে সামাজিক সম্বন্ধের বিজ্ঞান বলেছে? ম্যাকাইভার ও পেজ। সামাজিক সম্পর্ক বা সমাজ পুরোপুরিভাবে একটি কি ব্যাপার? মানসিক ব্যাপার। যখন কোনো জনসমষ্টি তাদের সংঘবদ্ধ জীবনের সার্বিক প্রয়োজন সাধনের উদ্দেশ্যে একত্রে বসবাস করে তখন তাকে কি বলে? সম্প্রদায় বলে। বিবাহ সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে কি? একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধান ভিত্তি কি? জনগণের সম্মতি। সমাজবিদ্যা হলো সমাজের বিজ্ঞান, কথাটি কে বলেছে? গিসবার্ট। সামাজিক প্রথা ভাঙলে সমাজ সাধারণভাবে কি ধরনের শাস্তি দেয়? সামাজিক নিন্দা বা এক ঘরে করে দেয়। আইন ভাঙলে কি ধরনের শাস্তি পেতে হয়? রাষ্ট্রীয় শাস্তি। রাষ্ট্র সম্প্রদায়ের মধ্যে মূল পার্থক্য কি? রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা আছে কিন্তু সম্প্রদায় তা নেই। গিসবার্টের মধ্যে আইনের মৌলিক ভিত্তি কি? সামাজিক প্রথা। এই 100টা কোশ্চেন 10টা কমন পাবে। আমার দুটো ভিডিও যদি দেখে নাও আগের, আর এই নোটসটা যদি পড়ে নাও, তাহলে তোমরা 10টা কোশ্চেন কমন পেয়ে যাবে। ওখান থেকে একটা কোশ্চেন সবসময় এরকম আনকমন থাকতে পারে। দেখো 40-এ 40 পেতে গেলে তোমাকে, আবারও বলছি, বেশি করে এমসিকিউ প্র্যাকটিস করো। 40-এ 40 পেতে গেলে আমি তোমাদেরকে কত অবধি পাওয়াতে পারবো? আমি তোমাদেরকে 38-39 অবধি পেয়ে যাবে। কিন্তু একটা কোশ্চেন এমন দেবে যে কোনোভাবেই তোমাদের কোনো জায়গাতে কমন আসছে না, তোমাদের নিজেদের বুদ্ধি দিয়ে করতে হবে, এরকম থাকে। তো সেই কোশ্চেনটা ঠিক করে আসতে হবে তোমাদের, সেই জন্য বেশি এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আর যারা খুঁটিয়ে বই পড়েছে, বই তো সবাই পড়নি, এইবারে কেনওনি, তো আমার সবকটা ভিডিও কিন্তু বারবার বলছি ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে বারবার। আর এমসিকিউ সেট প্র্যাকটিস করতে হবে। টেস্ট পেপার, সংসদের নমুনা প্রশ্ন, ঠিক আছে, এইগুলো সব প্র্যাকটিস করতে হবে ভালো করে। সঙ্গে আর একটা রায়ন মার্টিন বা ছায়াপ্রকাশিন যে কোনো একটা প্র্যাকটিস সেট করে নাও, তাহলে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ভালো হবে। ঠিক আছে, এই অবধি থাক। এরপরে তোমাদের আমি এক্সাম নেব। বুঝতে পেরেছো কি বললাম? তোমরা তৈরি হও।